আগের ব্লগে তো আপনারা দেখেই নিয়েছেন দুপুরের খাওয়া দাওয়া। এই যে দুপুরের খাওয়া দাওয়া করে মা বাবা সবাই উপরে উঠে গেল। দিদা দাঁড়িয়েছিল, নাতি জামাইদের সাথে একটু ছবি তুললো, কথা বললো, একটু ইয়ার্কি করলো। তারপর বিধবার আমি একটু ভিডিও করে নিলাম। আর উপরে এসে দেখি মার কোলে মেয়েটা শুয়ে আছে, ঘুম এসে গেছে, তেমনই ভান ধরেছে। তারপর আমাদের মামা মেয়ের জন্য এত এত চকলেট এনেছে, সেগুলোই মেয়েকে দিচ্ছিল। আর মেয়ে তো সে খুবই খুশি, বলছিল রমন দাদা থ্যাংক ইউ। আসলে আপনজনদের সব সময় তো কাছে পাওয়া যায় না, সবাই কিছু না কোনো কাজে ব্যস্তই থাকে। দুদিন পর পর সবার সাথে এই দেখা হয়। আর সোনামেকে বলেছিলাম একটু বসো, তারপর একটু ছবি তুলি। তা ও দিদুনকে গলা জড়িয়ে ধরলো। আবার এদিকে বড়মার কোলে আসলো, বড়মার সাথেও গলা জড়িয়ে ধরে বসেছিল। আর একটা চকলেট তার খেতেই হবে। তারপর আমরা চলে আসলাম এই ছবিটা তুলতে, যে আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর সবাই দুপুরের দিকে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল। আর আমি তখন 6:30 বাজে, তখন একটু পোলাও আর রোস্ট রান্না করতে চলে আসলাম। কারণ দাদু দিদা থাকলে তো পরের দিন রান্না করাই যেত, কিন্তু দাদু দিদা থাকবে না, মা বাবাও সাথে চলে যাবে। এই জন্যই রাতে আবার রান্না করতে আসা। তারপর আমার ঘরে এসে আমার রান্না করে চলে এসেছি। তারপরে সবাই আমার ঘরে আসে, এসে সবাই মিলে একটু আড্ডা দিয়ে গল্প করছিলাম। তারপর দেখুন সোনা ছেলেও বসে আছে। রান্না যেহেতু হয়ে গেছে, মা বাবা দিদা দাদু কেউ খাবে না, তাই ভাইরা বসেছে আর মামা খেতে বসেছে। তাও সবাই অল্প করে খেয়েছে। রাত যখন 10টা বাজতে চলো, তখনই সবাই নেমে আসলো চলে যাওয়ার জন্য। আর এই যে সবাই চলে যাচ্ছে। আর মা বাবা দাদু দিদা যেহেতু খায়নি, তাদের জন্য অল্প করে খাবারও দিয়ে দিয়েছি। এই রাতে যে আবার রান্না করে খাবে, আসলে গাড়িতে জার্নি করতে কারোই ভালো লাগে না। জার্নি করার সময় খেতেও ভালো লাগে না, অনেকের তো বমি আসে। আমারও কিন্তু আগে আসতো, এখন আর আসে না। দেখতেই পাচ্ছেন দিদা আবার আমার বরকে বলছিল যে ও তোমরা ঢাকায় গেলে, তোমরা তো ঢাকায় যাওই, আর তেমন যাও হয় না। এই যে বাবাও এসে দাঁড়িয়েছিল। সবাই গাড়িতে উঠে গেল। আর সবাই যেহেতু গাড়িতে উঠেই গেল, আমিও কিন্তু সেই ফাঁকে একটু ছবি তুলে নিচ্ছিলাম। মা আবার ছেলের সাথে একটু কি কথা বললো। আর এই যে সামনেই দাদু বসা। এই তো সুন্দর একটা দিন সবার সাথে আমরা কাটালাম। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।